আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো যে ফ্লাটার উইজেট সম্পর্কে। আজকে ম্যাক্সিমাম বিষয়গুলো আমি আপনাদেরকে থিওরিক্যাল বোঝানোর চেষ্টা করব। তো এখান থেকে জাস্ট আপনারা দেখে যাবেন, আসলে পুরোপুরি বোঝার চেষ্টা করবেন না, জাস্ট একটু ধারণা নিয়ে থাকেন যে ফ্লাটারটা আসলে কিভাবে কাজ করে, ফ্লাটার উইজেটগুলো আসলে কিভাবে শ্রেণীবিন্যাস হয়, কিভাবে তারা কাজ করে থাকে সেই বিষয়টা দেখানো হবে। এখান থেকে জাস্ট কিছু ফিউচারের যেগুলো নিয়ে আমরা কাজ করব তারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে করে আপনি এই প্ল্যাটফর্মে আসতেন কতটুকু কঠিন বা হার্ড এবং কতটুকু সহজ, কতটা মজা পান সেই বিষয়গুলো কিন্তু এক্সপ্লেন করা হবে। সো এখান থেকে আসলে কিছু বুঝতেছেন না সেটাই স্বাভাবিক। আমি বলব যে বোঝাটা হলো যে অস্বাভাবিক। আপনি যখন বলবেন যে হ্যাঁ, আমি কিছু বুঝতেছি না সেটাই আসলে রাইট। কারণ আপনি এখান থেকে আসলে কিছু বুঝবেন না। জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করেন। তো এই সেকশনে যেটা আমি আলোচনা করব, ইন দিস সেকশন উই আর গোইং টু লার্ন দ্য কনসেপ্ট of a widget, how to create it, and there are different type of available in the Flutter framework. We have learned earlier that everything in Flutter is a widget. আপনি ফ্লাটারে যত কিছু দেখবেন, ডিজাইন পার্টে যত কিছু আসলে দেখবেন, যত সামনে যাবেন সবগুলো হবে জাস্ট উইজেট। মানে উইজেট উইজেট উইজেট, দেয়ার আর লট অফ উইজেট নিয়ে আমরা কিন্তু কাজ করব। ওকে ফাইন। এর ক্ষেত্রে আমি বলি যদি ইফ ইউ আর দ্য ফ্যামিলিয়ার উইথ রিয়্যাক্ট, আপনি যদি রিয়্যাক্ট করে থাকেন বা রিয়্যাক্ট নিয়ে যারা কাজ করেন তাদের আসলে ফ্লাটারটা বুঝতে খুব সবচেয়ে ভালো হবে, অনেক অনেক হেল্পফুল হবে। কারণ ফ্লাটার আর রিয়েক্টের সাথে অনেকটা মিল বাট ডিফারেন্ট কিছু আছে, সেটা দেখবেন ম্যাক্সিমাম গুলো কিন্তু মিল। আপনি সেক্ষেত্রে ফ্লাটারে অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন। Whenever you are going to the code for building anything in Flutter, it will be inside a widget. আপনি যা কিছু দেখেন না কেন ফ্লাটারে উইজেট, আপনি ইউআই ডিজাইন করবেন, রেন্ডারিং করবেন, যা কিছু করবেন সবকিছু কিন্তু উইজেট। সো এখন আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে সবকিছু হলো ফ্লাটারে উইজেট। তো আসেন এখন উইজেট কি, কিভাবে কাজ করে সেই বিষয়টা এখন আমরা আলোচনা করি। ফ্লাটারে মূলত লট অফ উইজেট থাকে, এক একটা উইজেটের কিন্তু এক একটা কাজ, সেগুলো আমরা ইন ফিউচার দেখার চেষ্টা করবো যে কোন উইজেটের কি কাজ, সেটা সেপারেট যখন আমরা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো যে কোন উইজেট আসলে কিভাবে কাজ করে, কোন উইজেটের কিভাবে কাজ হয়, কিভাবে কাকে কল করতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। দ্য বিলো ইমেজ ইজ এ সিম্পল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য উইজেট ট্রি। এখানে মূলত আমরা একটা উইজেট ট্রি দেখব, যে উইজেট ট্রির সাহায্যে মূলত আমাদের ফ্লাটারটা মূলত কি করে কাজ করে। প্রথমত আমি বলেছি যেমন মাই অ্যাপ, সেখান থেকে আসলো একটা উইজেট, সেটা হলো যে মেটেরিয়াল অ্যাপ। মেটেরিয়াল অ্যাপের পরে আরেকটা উইজেট, সেটা হলো মাই হোম পেজ। মাই হোম পেজের পরে আরেকটা আসলো, সেটা হলো যে স্ক্যাফোল্ড। এই যে চারটা ভিন্ন কালারে দেখতে পাচ্ছেন, এটা ম্যান্ডেটরি থাকবে সবসময়, এটা নো চেঞ্জ। জাস্ট চেঞ্জ হবে কোনগুলো, আমরা জাস্ট চেঞ্জ করে অ্যাপ বার, সেন্টার, ফ্লোটিং, অ্যাকশন বাটন, আদার্স যে অন্য উইজেটগুলো আছে, আরো অনেক উইজেট আছে, সেগুলো নিয়ে আমরা ইন ফিউচারে কথা বলবো। এখন মূলত এগুলো নিয়ে একটু কথা বলতেছি। এই যে উইজেটগুলো দেখতে পাচ্ছেন যেটা অন্য কালারের, সেগুলো উইজেট নিয়ে আমাদের ডিজাইন পারপাসে, আমরা যেভাবে ডিজাইন করবো সেই পারপাস অনুসারে কিন্তু আমরা এই উইজেটগুলোকে কল করে থাকবো। আদারওয়াইজ আমাদের মেইন যে মেজর যে উইজেটটা আছে সেটা কিন্তু সেম থাকবে। যেমন মাই অ্যাপে মেইন হলো যে পয়েন্টমেন্ট থেকে আমাদের ফাংশনটা শুরু হবে, তার মধ্যে মেটেরিয়াল অ্যাপ আসবে, দেন হোম পেজ আসবে, দেন স্ক্যাফোল্ড আসবে। আদারওয়াইজ তখন আমার ডিজাইন পার্টটা আমি যেভাবে তৈরি করবো সেখান থেকে কিন্তু আমার এই ডিজাইনগুলা করে থাকবে। তো অনেকের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে, ভাই এটা হলো কনস্ট্যান্ট, এটা আপনি ধরে নেন যে এখান থেকে কোনো চেঞ্জ হবে না, এটা মুখস্থ করে ফেলেন জাস্ট ইট। এখানে আসলে ওইরকম ভাবে কোনো চেঞ্জ নেই। চেঞ্জ হলো যার যার মতো করে যখন আপনি লজিক বিল্ড করবেন, আপনি আপনার মতো ডিজাইন করবেন, সেটা হবে এখান থেকে শুরু হবে। হ্যাঁ, স্ক্যাফোল্ডের বডি থেকে জিনিসটা শুরু হবে। ওকে ফাইন। তো এখন আসেন, সাপোজ আমরা হেলো ওয়ার্ল্ডের একটা এক্সাম্পল দেখবো। হেলো ওয়ার্ল্ড নামে একটা অ্যাপস ক্রিয়েট করবো, সাদামাটা একটা হেলো ওয়ার্ল্ড আমরা তৈরি করব, ঠিক আছে। তো এই হেলো ওয়ার্ল্ডটা তৈরি করার জন্য কি করতে হবে সেটার একটা এক্সাম্পল দেখেন। প্রথমত আমাদের একটা ক্লাস নিতে হবে, যেমন মাই হোম পেজ নামে যে কোনো একটা ক্লাস আমরা নিতে পারি। দেন আমরা এখানে এক্সটেন্ড করব, কাকে এক্সটেন্ড করব, স্টেটলেস উইজেটকে আমরা কিন্তু এক্সটেন্ড করবো। আপাতত এইটুকু মনে রাখেন যে আমরা স্টেটলেস উইজেটকে এক্সটেন্ড করবো। এখন স্টেটলেস উইজেটের মধ্যে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, যে মেথডগুলোকে আমাদের অবশ্যই কল করতে হবে এবং ওভাররাইড
করতে হবে। আপনারা জানেন অলরেডি আমার ডার্টের ভিডিও থেকে দেখে নিয়েছেন যে আমরা অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে কল করতে হয় যখন আমরা একটা ক্লাসকে ইনহেরিট করি। সেক্ষেত্রে এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড হলো উইজেট বিল্ড কনটেক্সট। এটা হলো যে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড এবং এটা রিটার্ন করে কি, রিটার্ন যে কোনো একটা উইজেট রিটার্ন করে। সো আমাদের যেটা লেআউট হলো সেই লেআউট হিসেবে আমরা জানি যে ম্যাটেরিয়াল অ্যাপের পরে আমাদের হোম পেজের পরে আমাদের স্ক্যাফোল্ড আসে, ঠিক আছে। সেম ভাবে আমরা সেম কাজটা করে থাকছি এবং সেম পর্যায়ক্রমে আমাদের স্ক্যাফোল্ড চলে এসেছে। এবং স্ক্যাফোল্ডের ভিতরে আপনি যদি মনে হয় যে আপনার এই ডিজাইন পার্টে আপনি একবার রাখবেন, সেক্ষেত্রে একবার রাখতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ব্যাপার। এখানে মেইন যেটা ফোকাস করা হচ্ছে সেটা হলো যে স্ক্যাফোল্ড কিন্তু একটা লট অফ বিগ অ্যামাউন্ট একটা ক্লাস, এই ক্লাসে অনেক প্রপার্টি থাকে। তো আস্তে আস্তে আমরা এই প্রপার্টিগুলো কিন্তু ইন ফিউচার সেগুলো জানার চেষ্টা করব। একটা ক্লাসের মধ্যে যতগুলো প্রপার্টি আছে, কনস্ট্রাক্টর আছে, সেগুলো নিয়ে ডিফারেন্ট আমি ক্লাসের ভিডিও তৈরি করব, সেটার কোনো ভয়ের কোনো কারণে সেটা আমরা স্টেপ বাই স্টেপ সেটা শিখবো। দেন আসেন মেইন কাজটা হচ্ছে আমাদের বডিতে। আমরা যখন একটা ফেস ডিজাইন করব, ধরেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে। ধরেন আমরা এই যে একটা ফেস ডিজাইন করছি, এটা একটা ফেস, এটা ফেসটা মূলত বডি থেকে এই ফেসটা ডিজাইন হবে। যে এই ফেসটা আসলে কিভাবে ডিজাইন হবে, এখানে একটা ফেস, এটা মূলত বডি থেকে এটা আমরা ডিজাইন করব যে এই ফেসটাকে আসলে আমরা কিভাবে ডিজাইন করব, এটা তার বডির মধ্যে আমরা এটাকে মেনশন করে দেবো। ওকে, দেখেন এই যে ডিফারেন্ট যে ফেসগুলো, এক একটা ফেস কিন্তু এক এক রকম। যেমন সাইন আপের ফেসটা দেখতে পাচ্ছেন, সাইন আপের ফেসটা কিন্তু এক এক রকম, কারণ এই ফেসগুলোকে আমরা আসলে নিজেদের মতো করে কোনটা কখন কোন উইজেট আমরা এখানে ব্যবহার করবো সেই উইজেটটা এখানে আমরা এক্সপ্লেন করবো এবং সেই উইজেটটা নিয়ে আমরা এখানে কাজ করব। আসলে এখানে ভয়ের কিছু নেই, সেটা হলো যে আমরা যখনই আস্তে আস্তে ইন ফিউচারে যখন আমরা সবগুলো উইজেট সম্পর্কে ধারণা হয়ে যাবে, তখন আমরা নিজেরা মাথার মধ্যে একটা ম্যাপ নিয়ে আসতে পারবো যে এখানে আমাদের কোন উইজেটগুলো ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা নিজেরাই জানতে পারবেন। সেই বিষয়ে আমার কিছু না বললেই হবে, ঠিক আছে। সো এরকম ডিজাইনটা করার জন্য আমাদের ইউআই ডিজাইনটা মেক করার জন্য কিন্তু আমাদের উইজেট সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। ওকে ফাইন। তো এখন আসেন আমরা সেম এই উইজেটটা হেলো ওয়ার্ল্ডে রান করে আমরা একটা অ্যাপস তৈরি করি, যাতে করে মোটামুটি একটা ধারণা আমরা পেতে পারি এখান থেকে। তো প্রথমত আমরা যদি হেলো ওয়ার্ল্ডটা রান করতে যাই, আমি আগেই বলেছি ডাটে আমরা তো একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করতে পারেন। আমরা জাস্ট এখন চলে আসলাম, একটা ডাট ফাইল তৈরি করে নিলাম। প্রথমত আমাদের মেইন কাজ হলো আমাদের ফাংশনটা এখান থেকে রান হবে, সেক্ষেত্রে আমরা দিচ্ছি ভয়েড মেইন, আমাদের যাতে করে প্রোগ্রামটা এখান থেকে রান হবে। তো এবং মনে রাখতে হবে ভয়েড মেইনের ভিতরে আমরা ফাংশনটাকে রান করার জন্য, মানে আমার অ্যাপসটাকে এখান থেকে রান হবে, সেই রান করার জন্য আমরা অবশ্যই রান অ্যাপের একটা রান অ্যাপ নিতে হবে। এখন রান অ্যাপ কি রিসিভ করে, অবশ্যই দেখতে পাচ্ছি রান অ্যাপ একটা হলো উইজেট অ্যাপ, সে একটা উইজেট রিসিভ করে, অবশ্যই আমরা তাকে একটা উইজেট দিতে হবে। সো আমরা নিচে চলে যাচ্ছি, আমরা এখানে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। সেই ক্লাসের নাম দিতে পারি আমি হেলো দিচ্ছি সাপোজ। আমরা এটাকে এখন এক্সটেন্ড করব, আমি বলেছি কি দিয়ে এক্সটেন্ড করব, আমরা এটাকে এক্সটেন্ড করব স্ট্যাটলেস উইজেটের সাহায্যে, স্ট্যাটলেস উইজেট। ফাইন, আমরা এখানে এক্সটেন্ড করেছি স্ট্যাটলেস উইজেট। দেন আমরা আবার কার্লি ব্রেস দিয়ে দেবো, ফার্স্ট কার্লি ব্রেস দিয়ে দিচ্ছি। এখন আমি আগেই বলেছি যে স্ট্যাটলেস উইজেটকে যখন আমরা এক্সটেন্ড করবো, স্ট্যাটলেস উইজেট আসলে কি থাকে, কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। যদি আমরা ইরোডটা একটু লক্ষ্য করি, ইরোডের মধ্যে কি রয়েছে, মিসিং। আমাদের এখানে প্রথমত কি মিসিং আছে, বিল্ড স্ট্যাটলেস ডট বিল্ড আছে। দেন তারপরে আমরা এখানে কি দিই, কি প্যারামিটার মিসিং আছে, এবং আমরা এখানে কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি, কনস্ট্রাক্টরে মিসিং আছে, এবং অ্যাবস্ট্রাক্ট দেখতে পাচ্ছেন, অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা আছে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমরা এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে এখানে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে এবং ওভাররাইট করতে হবে। ওকে ফাইন। তো প্রথমত আমাদের কনস্ট্রাক্টরটা হলো যে হেলোর সাথে আমরা জানি ক্লাসের নেমের সাথে আমাদের ক্লাসের নেমটা মিলে গেলে সেটা হলো যে কনস্ট্রাক্টর, ঠিক আছে। কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে সেটা অ্যাটলিস্ট আপনারা জানেন। এবং কনস্ট্রাক্টর রিসিভ করে সুপার ডট কি, আমরা তাকে এই প্যারামিটারটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এবং আমাদের কনস্ট্রাক্টর সেটা হলো যে আমরা এখানে কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর দিয়ে দিচ্ছি। কনস্ট এবং ফাইনাল সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে, আমি জানি সেটা, সেজন্য সেই থেকে আমি এখানে কনস্টটা ইউজ করলাম। ওকে ফাইন। এখন আমাদের আরেকটা আছে মিসিং আছে, সেটা হলো উইজেট দিয়ে দিচ্ছি উইজেট। দেন আমরা এখানে দিতে হবে, আমি বলেছি বিল্ড, দেন আমরা এখানে দিতে হবে বিল্ড, এখানে প্যারামিটার হিসেবে আমি এটা ব্যবহার করছি বিল্ড কনটেক্সট। দেন আমরা এখানে কনটেক্সট দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। দেন এখন বিল্ড কনটেক্সট আসলে কি, রিটার্ন করে, বিল্ড কনটেক্সট অবশ্যই সে একটা উইজেট রিটার্ন করে, দেখতে পাচ্ছেন সে একটা উইজেট রিটার্ন করে, তাকে আমরা একটা রিটার্ন টাইপ দিতে হবে, তার রিটার্ন টাইপ হলো উইজেট। তো আমরা এখানে রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করলাম। এখন উইজেট হিসেবে আসলে আমরা কি রিটার্ন করবো, এখানে আমরা প্রথমত বলেছি যে আমাদের লেআউট আমরা দিয়েছি যে ম্যাটেরিয়াল
অ্যাপ নামে যে লেআউটটা আছে আমরা তৈরি দেখেছি অলরেডি পিডিএফে আমরা যেখানে পড়েছি আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ আছে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে একটা হোম পেজ নিতে হবে দেন স্ক্যাফোল্ড নিতে হবে সেম আমাদের সিকোয়েন্স কিন্তু এটা আমাদের সিকোয়েন্স কিন্তু সেম সিকোয়েন্স আমাদের ব্রেক করা যাবে না ঠিক আছে তো ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমি বলেছি যে নিতে হবে আমাদের হোম পেজ তো হোম পেজের মধ্যে আমরা কি নেব হোম পেজের মধ্যে আমরা বলছি যে আমরা নেব এখানে স্ক্যাফোল্ড ওকে আমরা এখানে স্ক্যাফোল্ড নেব দেন স্ক্যাফোল্ডের ভিতরে আমি কি বলেছি স্ক্যাফোল্ডের ভিতরে থাকবে বডি প্রথমত বডি থাকবে এখন বডিটা কি বডিটা মূলত হলো যে আমাদের একটা যে স্ক্রিনের যে মেন স্ক্রিন আসলে কি দেখাবে এই যে আমার এই মূলত যে স্ক্রিনটা আছে এই স্ক্রিন আসলে কি দেখাতে চাচ্ছি এটা হলো আমার বডি ধরেন এই যে আমার মেইন অ্যাক্টিভিটিতে আমি কি দেখাচ্ছি এটা হলো আমাদের মেইন বডিটা ঠিক আছে স্ক্যাফোল্ডের মধ্যে তো বডির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি সেন্টার ঠিক আছে সেন্টার মধ্যে আমি নিয়ে নিচ্ছি টেক্সট আমরা এখানে দিয়ে নিচ্ছি সেন্টারের মধ্যে জানি সব হলো চাইল্ড উইজেট রিসিভ করবে চাইল্ডের পরে টেক্সট আপনি জাস্ট আমার কোডটা দেখে যান এবং বুঝেন যে ফ্লাটার কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা ইন ডিটেলস ডেডিকেটেড ভিডিও তৈরি করব সেটার জন্য কোনো টেনশন করতে হবে না জাস্ট আপনি আজকে ফ্লাটারের উইজেট সম্পর্কে একটা ধারণা নিয়ে থাকেন এটাকে অবশ্যই আমরা ওভাররাইট অ্যানোটেশন দিতে হবে সেজন্য আমরা এখানে দিতে পারি সেটা হলো ওভাররাইট আমরা ইনোটেশনটা দিয়ে দিলাম ওকে ফাইন এখন মজার বিষয়টা হলো আমাদের রান অ্যাপ কি রিসিভ করবো উইজেট রিসিভ করে সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি হেলো কারণ হেলোটা হলো আমাদের একটা কিন্তু সোজা কথা স্টেটলেস উইজেট হেলো আমাদের কি হেলো হলো আমাদের একটা স্টেটলেস উইজেট এই হলো আমাদের মূলত মেইন কোডটা এখন এখানে দেখতে পাচ্ছেন রান চলে এসেছে রানে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাবো কিছুটা সময় নেবে আমার এটা ইমুলেটর এখান থেকে আমি সিলেক্ট করেছি ইমুলেটরে রান হবে তখন আমরা দেখতে পাবো যে আসলে আমাদের অ্যাপসটা কিভাবে কাজ করতেছে সেটা এখানে দেখতে পাবো তো রান হতে হতে আমি আরো বেশি কিছু নিয়ে আলোচনা করি প্রথমত মেইন হলো যে আমাদের ভয়েড মেইন থেকে আমাদের ফাংশনটা শুরু হয়েছে দেন ভয়েড মেইন কি রিসিভ করে ভয়েড মেইন রান অ্যাপ রিসিভ করে এটা জাস্ট একবারে ঠিক আছে মানে এখান থেকে মূলত আমাদের মেইন অ্যাপসটা শুরু হবে তার কার্যক্রম শুরু হবে প্রত্যেকবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ক্রিনের জন্য কিন্তু আমাদের রান অ্যাপটা প্রয়োজন নাই এবং ম্যাটেরিয়াল অ্যাপসটা এইটুকু পর্যন্ত কিন্তু প্রয়োজন নাই ম্যাটেরিয়াল অ্যাপসটা হলো যে মূলত একটা ডিজাইন পার্ট যেমন দেখতে পাচ্ছেন ফ্লাটার যে প্যাকেজ আছে ম্যাটেরিয়াল নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করবো সেখানে ইনডেপথ আলোচনা করব সেখান থেকে আরো ভালো কিছু বুঝতে পারবেন তো আমরা দেখি আমাদের আউটপুট আসলে কি এসেছে দেখতে পাচ্ছেন আউটপুট আমাদের হেলো ওয়ার্ড চলে এসেছে তাহলে দেখতে কেমন জানি সাদামাটা দেখাচ্ছে অনেকটা দেখাচ্ছে অনেক ছোট দেখাচ্ছে তা আপনি যদি এখন মনে করেন যে হ্যাঁ আপনার লজিক হলো আমি আপনাকে বলেছি আপনার ফন্ট সাইজ দিতে হবে 24 দেন কালার দিতে হবে রেড অথবা গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার এই বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে সেটা হলো যে তখন কিন্তু ডিজাইনের পার্টটা চলে এসেছে সেই জন্য আমাদের মূলত টেক্সট উইজেটটাকে ভালোভাবে বুঝতে হবে তা আমি এখানে মূলত যাতে উইজেট সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে আমরা কিছু দেখাচ্ছি না ইনডেপথ আপনারা ফিউচারে দেখতে পারবেন অবশ্যই আপনার সাথে থাকুন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে মোটামুটি বুঝতে পারলেন যে একটা অ্যাপস আসলে কিভাবে কাজ করে দেখেন এখানে আরেকটা মজার বিষয় হলো যদি আপনি মনে করেন যে আমরা এখানে কি ব্যবহার করব দেখেন এখানে কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি সাপোজ প্রোফাইলের মতো বা আমরা যদি এখানে অ্যাপ বারের মতো কোনো টাইটেল দিতে যাই সেই ক্ষেত্রে আমরা অ্যাপ বারের মতো টাইটেলগুলো কিভাবে দিব অনেক সময় হয় না যে আপনার এটা কোম পেজ হোম পেজ বা লগ আউট পেজ লগ ইন স্ক্রিন এরকম কিন্তু আপনারা উপরে কিন্তু দেওয়া থাকে যে এই টাইটেলগুলো চাইলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বসাইতে পারেন সেটা আপনারা কোথায় বসাবেন সেটা দেখাচ্ছি সেটা হলো যে আমাদের স্ক্যাফোল্ডের ভিতরের মধ্যে আমরা জাস্ট এখানে অ্যাপ বার নিতে পারি আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ বার দেন অ্যাপ বারের মধ্যে আমরা নিয়েছি টাইটেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা টেক্সট উইজেট দেন আমরা দিতে পারি হোম পেজ এখন আমি যে হোম পেজটা দিলাম এখন এই হোম পেজটা আমার কোথায় শো করবে এই হোম পেজটা দেখতে পাচ্ছেন আমার উপরে শো করলো এটা হলো মূলত আমাদের কি এটা হলো আমার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের হোম পেজটা মূলত এখানে শো করলো তাহলে আপনি এই থেকে বুঝতে পারলেন যে আমরা চাইলে যে কোনো ভাবে যে কোনো সিস্টেমে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের কিন্তু সমস্যা হয় না ওকে ফাইন তো এটা হলো মূলত আমার মেইন বোঝানোর উদ্দেশ্য সেটা আমি অলরেডি আপনাকে বুঝাতে পেরেছি আমি মনে করি আচ্ছা ওকে গুড দেন আপনারা বুঝতে পারলেন যে একটা ফ্লাটারে মূলত এটাই ধরতে পারেন যে হেলো ওয়ার্ড সম্পর্কে একটা অ্যাপস আমরা অলরেডি তৈরি করে ফেলেছি হেলো ওয়ার্ডটা কিভাবে রান করছে সেটা আপনারা জানেন এবং হেলো ওয়ার্ড সম্পর্কে আমাদের অ্যাপস তৈরি করা হয়ে গেছে আমাদের এই অ্যাপসটা চাইলে এখন আমরা এটাকে পাবলিশ করতে পারি যদি আমাদের অ্যাপসের কাজ এইটুকু হয় তাহলে আমরা এইটুকুতে পাবলিশ করতে পারি ওকে ফাইন তো এখন আসেন
টাইপ অফ উইজেট আমরা মূলত ফ্লাটার ল্যাঙ্গুয়েজে ভিজিবল এবং ইনভিজিবল দুই ধরনের উইজেট দেখে থাকি। হ্যাঁ, এখন দেখেন ভিজিবল উইজেটের মধ্যে কয়েকটা উইজেটের সাথে আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। অলরেডি আপনারা দেখছেন যে টেক্সট উইজেটের সাথে আমি নিয়ে কাজ করেছি। এখানে আমি দেখিয়েছি যে টেক্সট উইজেট ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন আমি এখানে টেক্সট উইজেট নিয়েছি, টেক্সট উইজেট নিয়ে ব্যবহার করেছি। সেই উইজেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো এই উইজেটের কাজটা হলো মূলত আমরা কোনো কিছু টেক্সট প্রিন্ট করার জন্য এই উইজেটটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো মোটামুটি এই উইজেটের সাথে পরিচয় হয়ে গেলে নেক্সটে আরো অনেক উইজেটের সাথে পরিচয় হবে, সেটা আস্তে আস্তে আমরা সেটা দেখবো। যেমন বাটন উইজেট আছে, যে কোনো বাটনে যখন আমরা লগ ইন বাটন, লগ আউট বাটন, সেভ বাটন, এরকম বাটনে যখন আমরা ক্লিক করে থাকি সেক্ষেত্রে আমরা এই বাটনগুলো ব্যবহার করে থাকি। এই বাটন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। দেন ইমেজ উইজেট, ইমেজ উইজেটের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা কোনো ইমেজ যখন শো করার প্রয়োজন হয়, কোনো ইমেজ যখন দেখানোর প্রয়োজন হয়, সাপোজ আমরা কোনো একটা ইমেজ ব্যবহার করবো, এইরকম একটা ইমেজ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ইমেজ উইজেটটা ব্যবহার করি। কিভাবে সেটা ব্যবহার করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার মধ্যে দেখেন ইমেজ উইজেটের মধ্যে কয়েক ধরনের উইজেট ব্যবহার করা যায়, যেমন অ্যাসেট ব্যবহার করা যায়, ফাইল ব্যবহার করা যায়, মেমোরি ব্যবহার করা যায়। নেটওয়ার্ক থেকে আপনি প্রেস করে ইউআরএল দিয়ে ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। সেটা হলো যে ইমেজ ক্লাসের মধ্যে সেই প্রপার্টিগুলো, সেই কনস্ট্রাক্টরগুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এর মধ্যে আবার দেখেন টু অ্যাড ইমেজ in this project you need first to create a asset folder when you keep your image and then add to the below line in the puffspeed.yml file. আপনি যদি লোকালি কোনো ইমেজ ব্যবহার করতে চান, সাপোজ আমরা যে অ্যাপসের যে লোগো আছে সেই লোগোটা কিন্তু আমরা কোম্পানির লোগো বলেন, সেই লোগোটা কিন্তু আমরা কিন্তু লোকালি সবসময় ব্যবহার করে থাকি, কারণ আমার লোগোর সাথে আদারওয়াইজ অন্য কারো লোগো কিন্তু ম্যাচ হবে না, সেক্ষেত্রে আমরা সেটা লোকালি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে সেই লোকাল ইমেজটাকে কিন্তু আমরা চাইলে আমাদের puffspeed.yml ফোল্ডার একটা করতে হবে, যায় আমাদের এই যে লেখাটা আছে অ্যাসেট এবং অ্যাসেট স্ল্যাশ আমাদের ইমেজের নাম দিতে হবে। সেটা আমরা ইন ফিউচারে দেখবো যে সেটা আমরা কিভাবে ব্যবহার করি। তারপরে দেখতে পাচ্ছেন আমরা ইমেজের কিভাবে কল করবো, ইমেজ ডট অ্যাসেট এবং আমাদের কম্পিউটার ডট পিএনজিটা হলো আমাদের ইমেজের নাম। সেই বিষয়ে আমরা বিস্তারিত নেক্সটে দেখবো, আস্তে আস্তে আমরা যখন কাজ করবো তখন দেখবো। এবং দেখেন আমাদের আরো কিছু উইজেট আছে, সেক্ষেত্রে সেটা উইজেটটা হলো যে কলাম উইজেট। কলামের সাহায্যে কি কাজ করে থাকি, কলামের সাহায্যে আমরা কিভাবে কাজ করবো সেটা ইন ফিউচারে দেখবো। দেন রো আছে, সেন্টার আছে, অলরেডি সেন্টারের সাথে আপনি পরিচয় হয়ে গেলেন। দিস উইজেট ইজ ইউজ টু সেন্টার দ্য চাইল্ড উইজেট হুইচ কামস ইনসাইড ইট। all the previous example contains the inside the center widget। আচ্ছা ধরেন আমি অলরেডি এখানে সেন্টার উইজেটটা ব্যবহার করেছি। সেন্টার উইজেটের কাজ হলো আপনার এই উইজেটের মধ্যে সবগুলো আমি বলছি ক্রমান্বয় উইজেট, তার একটা চাইল্ড মানে শিশু, শিশু হলো টেক্সট, তার মানে এই টেক্সটের প্যারেন্টকে সেন্টার উইজেট, তার মানে টেক্সটটা অলরেডি সে বলতেছে আমার সবকিছু অ্যালাইন হবে সেন্টার উইজেট। আমি যদি জাস্ট এখান থেকে সেন্টারটাকে রিমুভ করে দিই, আমি এখান থেকে রিমুভ উইজেট করে দিলাম, তার মানে আপনি ধরে রাখেন এতক্ষণ কিন্তু আমার লেখাটা হেলো ওয়ার্ল্ডটা কিন্তু সেন্টারে এসে, এখন যদি এটাকে আমি হট রিলোড করে নিই, দেখেন আমার লেখাটা কিন্তু একবারে টপ কর্নারে চলে গেছে। ওকে ফাইন, কারণ আমি এখান থেকে সেন্টারটাকে সরিয়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারলেন যে আসলে সেন্টার উইজেটটা কিভাবে কাজ করে। মানে কোনো একটা লেখাকে যখন আমরা অ্যালাইনমেন্ট করব সেক্ষেত্রে সেই লেখাটাকে আবার কিন্তু সেন্টার উইজেট যখন কল করলাম সেটাকে মিডিলে চলে আসলো। এটা হলো সেন্টার উইজেটের কাজ, প্রাথমিকভাবে সেটাই এখানে বলা হয়েছে। সেন্টার উইজেটের কাজ দেখবো। দেন আসলে ফিডিং আছে, ফিডিং এর কাজ দেখবো, কিভাবে ফিডিং নিয়ে কাজ করতে হয়। এই যে স্ক্যাফোল্ড আছে, দিস উইজেট প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক দ্যাট অ্যালাউস ইউ to add common material design element like a bar, floating action button, drawer, etc. এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, জাস্ট আজকে আপনারা নামটা জেনে থাকেন। দেন আছেন স্ট্রাক, স্ট্রাক নিয়ে আমরা কথা বলবো, ওভারল্যাপিং সম্পর্কে কথা বলবো, স্টেট ম্যানেজমেন্ট উইজেট সম্পর্কে কথা বলবো। এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে ইন ফ্লাটার there are mainly two type of widget। ফ্লাটারে মূলত আপনি দুই ধরনের উইজেট পেয়ে থাকবেন, একটা হলো যে স্টেটলেস উইজেট আর একটা হলো স্টেটফুল উইজেট। এর জন্য ডেডিকেটেড ভিডিও থাকবে, কোনো সমস্যা নাই। তো স্টেটলেস উইজেট যদি আমি এক কথা বলে থাকি, যখন কোনো স্টেট চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকবো স্টেটলেস উইজেট। আর যখন কোনো কিছুতে পরিবর্তন হবে, আমরা পরিবর্তন দেখতে পারবো, সেটা হলো স্টেটফুল উইজেট। যদি আমি একটা কথা বলি, দেখেন এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হলো যে স্টেটলেস উইজেট, যেমনটা দেখতেছি তেমন। ধরেন আপনার ইউআই কোনো পরিবর্তন হচ্ছে না, যেমন আছে তেমনই। হ্যাঁ, যদি আমি একটু দেখাই আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে,
সেটা হলো ধরেন আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না, সেটা হলো একটা স্টেট লেস উইজেট। যখনই একটা পরিবর্তন আসবে স্টেটটা দেখবেন যে চেঞ্জ হচ্ছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারছেন, সেটা হলো যে একটা স্টেটফুল উইজেট। তো ক্লিয়ার? সো এ নিয়ে আমরা বিস্তারিত ফিউচারে কথা বলবো। তার মধ্যে ধরেন স্টেটফুল উইজেটের মধ্যে কিছু আমরা বাই ডিফল্ট কিছু মেথড পেয়ে থাকবো, যেমন দুইটা ক্লাস পেয়ে থাকবো। এই স্টেটফুল উইজেট হ্যাজ স্টেট ইনফরমেশন, কারণ তার স্টেট ইনফরমেশন রাখতে হয়, কারণ তার যে স্টেটটা চেঞ্জ হবে সেটা কখন কিভাবে চেঞ্জ হচ্ছে সেই বিষয়টা অবশ্যই স্টেটফুল উইজেটে সেটা মেনটেন করে। ইট contains mainly two class, the state object and the widget। এই দুইটা ক্লাস থাকে, সেটা হলো যে স্টেটফুল উইজেট আর স্টেটলেস উইজেটও কিন্তু একটা ক্লাসই থাকে, সেটা হলো যে স্টেটলেস ক্লাস। ফিউচারে যখন আমরা স্টেটফুল উইজেট নিয়ে আমি কথা বলবো তখন সেটা আমি আপনাদেরকে দেখাবো। ইট ইজ ডাইনামিক বেস, ইট ক্যান চেঞ্জ দ্য ইনার ডাটা ডিউরিং দ্য উইজেট লাইফ টাইম। সো এই থেকে আপনারা খুব ক্লিয়ার, দিস উইজেট ডাজ নট হ্যাভ এ build method, it has create state method। সো এর মধ্যে একটা ডিফারেন্স আছে, কারণ আগেই বলেছি স্টেটলেস এবং স্টেটফুল নামে যখন চেঞ্জ, কাজও তখন চেঞ্জ। এখানে আপনি হ্যাভ এ বিল্ড মেথডটা পাবেন না, এখানে আপনি কি পাবেন, বিল্ড মেথডের মধ্যে ক্রিয়েট স্টেট নামে পাবেন। সে কখন ক্রিয়েট মেথডটাকে স্টেটটাকে ক্রিয়েট করছে সেই বিষয়ে কিন্তু এখানে একটা ধারণা আপনি পেয়ে যাবেন। মেথড হুইচ রিটার্ন এ ক্লাস দ্যাট এক্সটেন্ড দ্য ফ্লাটার স্টেট ক্লাস। দ্য এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, আমি যদি একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে স্টেট ফুল উইজেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। এর আগে কিন্তু আমি দেখেন এখানে কিন্তু ওভাররাইড করেছি, ক্রিয়েট স্টেট নামে একটা ক্লাস নিয়েছে, মেথড নিয়েছে। এর আগে কিন্তু আপনারা দেখছেন এখানে আমি বিল্ড কনটেক্সট নামে একটা মেথড নিয়েছে, উইজেট বিল্ড দেন প্যারামিটার হিসেবে বিল্ড কনটেক্সট ছিল। এখানে কিন্তু ক্রিয়েট স্টেট নামে সে একটা স্টেট ক্রিয়েট করেছে, এবং আরেকটা ক্লাস আছে সেটা হলো যে কার স্টেট, মানে সে কারের স্টেটটা জানার জন্য সে আরেকটা একটা ক্লাস আছে, ঠিক আছে। সেটা হলো যে স্টেটলেস উইজেটের আমাদের ভিডিও। স্টেটলেস উইজেট নিয়ে যখন আমরা ইন ফিউচারে কথা বলবো তখন কিন্তু আমরা সেটা দেখাবো। ওকে, তারপরে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হলো যে আপনি যখন একটা স্টেট চেঞ্জ করবেন, এখন স্টেটটা আসলে কিভাবে চেঞ্জ হয় সেই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখেন। সেটা হলো যখন আমাদের এটা হলো যে মেন যখন একটা অ্যাপস আমরা ক্রিয়েট করে থাকি, বাই ডিফল্ট ফ্লাটার আমাদেরকে কিছু মানে ইন্ট্রোডাকশন এবং কিছু একটা রেডিমেড একটা ডেমো হিসেবে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেয়। এটা হলো সেই রেডিমেড প্রজেক্টটা, এটাকে আমি এখানে রেখেছি, দেখতে পাচ্ছেন। এটা হলো কিন্তু একটা স্টেটফুল উইজেট। যদি আমি আপনাদেরকে দেখাই যে স্টেটফুল উইজেট কেন বলেছি, মাই হোম পেজ এক্সটেন্ড স্টেটফুল উইজেট, ওকে ফাইন। দেন এখানে কিছু চেঞ্জ আছে, স্টেট আছে, স্টেট ক্রিয়েট স্টেট নামে মেথড আছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টেট নামে মেথড এসেছে। এর আগে যদি আমি হেলোতে দেখাই, জাস্ট এখানে আমরা ক্রিয়েট স্টেট করি না, আমরা এখানে উইজেট বিল্ড করেছি, ওকে দ্যাটস ইট। দেন এখানে আরো কিছু চেঞ্জ এসেছে, এখানে দেখতে পাচ্ছেন স্টেটের কিছু বাই ডিফল্ট কিছু আছে, সেট স্টেট ম্যাথ আছে, দেন আছে বিল্ড কনটেক্সট আছে, এটা হলো পরে, আগে সে দুইটা ক্লাসে কাজ করে নিয়েছে। সো এখন যদি আমরা একটু দেখি, দেখেন এখানে কিন্তু যেটা আছে এটা কিন্তু স্টেটফুল উইজেট নিয়ে কাজ করতেছে, এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জটা আমরা কখন করতেছি, যখন আমি এখানে প্লাসে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এখানে স্টেট কিন্তু চেঞ্জ হচ্ছে, বারবার কিন্তু স্টেটটা চেঞ্জ হচ্ছে, ওকে বারবার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। যখনই ক্লিক করতেছি আমরা এখানে কাউন্টার কিন্তু বাড়তেছে, তো একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়ের মধ্যে, স্ক্রিনের মধ্যে। সেই পরিবর্তনটা মূলত হলো যে আমাদের স্টেট ফুল উইজেটের কারণে এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমরা দেখতে পারতাম না, যেভাবে আছে সেভাবে কিন্তু কনস্ট্যান্ট থাকতো। সো অলরেডি আমি আপনাদেরকে দেখেছি হেলো ওয়ার্ডটা রান করে, সেটা কিন্তু স্টেটলেস উইজেট। যখনই আমরা পরিবর্তন করতে যাবো তখনই সেটা হয়ে যাবে আমাদের স্টেটফুল উইজেট। সো এই হলো আমাদের মূলত আজকের উইজেটের যে পার্টটা ছিল, সেটা আগামী ক্লাসে আমরা আলোচনা করবো, সেটা হলো ফ্লাটার লেআউট সম্পর্কে, কিভাবে আসলে ফ্লাটারটা লেআউট ডিজাইন করতে হয়, লেআউট নিয়ে কাজ করতে হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ করে আগামী ভিডিওতে আসবেন, আমরা প্র্যাকটিক্যালি যাবো। সেটা হলো যে আমি বলবো কখন থেকে আপনাদের প্র্যাকটিস করা উচিত, কখন থেকে আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। বাট এখন হলো যে লেকচার, জাস্ট আপনারা শুনবেন, আমার এটার সাথে পরিচয় হবেন, দেন এখানে আমরা জিনিসটা দেখবো কিভাবে কাজ করে, তার হিস্ট্রি সম্পর্কে জানবো, তার সাথে আমাদের কমিউনিকেশনটা হবে, সেই বিষয়টা এখন আমরা দেখার চেষ্টা করবো। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে যখন আমি বলবো যে এখন থেকে আপনারা প্র্যাকটিস করেন এবং এখন বোঝানোর বিষয় আছে, না বুঝলে আমাকে নক দেবেন, অবশ্যই সেটা আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে। আমরা অটলিস্ট আমি বলে দিয়েছি, সেটা হলো যে উইজেটের যে ডেডিকেটেড ভিডিওগুলো আছে সেখানে আমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, যে কখন থেকে আপনারা উইজেটগুলো প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে সেখানে হলো যে বোঝার বিষয়টা, এখন জাস্ট আপনারা দেখে যান যে ফ্লাটারের আর্কিটেকচার, ফ্লাটারের লেআউট, উইজেট, তারপরে স্টেটমেন্ট
ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো এখন আমি আপনাদেরকে জাস্ট থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের লেকচার এই পর্যন্তই। অবশ্যই আগামী লেকচার আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং সেটা আপনারা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর প্র্যাকটিস করতে থাকুন, ভিডিওটা বারবার দেখে থাকবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ।